রাত अकेली है। হ্যাঁ, রাত अकेली है সেকেন্ড পার্ট চলে এসেছে, দ্য বানসাল মার্ডার কেস। তো বইটা দেখা হয়ে গেছে, চলো ছেড়াকাটা করে নি, দেখে নি কেমন লাগলো বইটা। আগের পার্টটা তোমার খুবই ভালো লেগেছিল, এই পার্টটা কেমন লাগলো সেটা নিয়ে একটা আলোচনা করবো, ছোট্ট করে রিভিউ করবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিস ইজ যিশু, আর তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর ক্রাইম থ্রিলার, এই কম্বিনেশনটা যখনই স্ক্রিনে আসে তখন সাসপেন্স তো গ্যারান্টেড। 5 বছর পর ইন্সপেক্টর জটিল যাদব ফিরে এসেছে তার নতুন কেস দ্য বানসাল মার্ডার্স নিয়ে। মুভিটা কি আগের পার্টের মতো হারবি হলো নাকি শুধু নামের জন্য সিকুয়েল? চলো একবার দেখে নি পুরোটা। গল্পটা শুরু হয় কানপুরের এক প্রভাবশালী বানসাল পরিবারকে নিয়ে। একদিন সকালে দেখা যায় পুরো পরিবারকে তাদেরই প্রাসাদে নৃশংসভাবে খুন করা হয়েছে, কেউ বেঁচে নেই। ইন্সপেক্টর জটিল যাদব মানে কি নওয়াজুদ্দিন সিদ্দিকী তদন্ত নেমে দেখে এই কেসটা যতটা সোজা ভাবা হয়েছিল ততটা নয়। তদন্ত যত এগোয় বেরিয়ে আসে পরিবারের ভেতরকার লুকিয়ে থাকা অনেক অন্ধকার গোপন কথা, রাজনৈতিক খেলার কিছু অতি প্রাকৃত সুপারস্টিশন বিশ্বাস। তো কেই খুনি আর কেনই বা পুরো পরিবারকে শেষ করে দেওয়া হলো, এটাই মুভির মূল রহস্য। তো এই রহস্য ভেদ করার জন্য নওয়াজের আবির্ভাব, নওয়াজের কামব্যাক পারফরমেন্স। অনেকদিন বাদে নওয়াজ সিদ্দিকীকে মানে খুব একটা ভালো রোলে দেখা গেছে, যে পার্টটা সে আগেও একবার তার আগে এই বইয়ের আগের পার্টে করেছিলেন। তো হ্যাঁ, তো ইন্সপেক্টর জটিল যাদব হিসেবে নওয়াজ আবার প্রমাণ করলেন কেন তিনি এই ধরনের ডার্ক রোলে সেরা। তার সেই চিরচেনা অ্যাটিটিউড, ঠান্ডা মেজাজ আর বুদ্ধিদীপ্ত তদন্ত সবই নিখুঁত। এবার তার চরিত্র একটা অন্য লেভেলের ম্যাচুরিটিও দেখা গেছে। চিত্রগন্ধা সিং আর রেবতীর ব্যাপারে বলবো, মুভিতে চিত্রগন্ধা সিংয়ের এন্ট্রি একটা বড় সারপ্রাইজ। তার রহস্যময় চরিত্রটি গল্পে অন্য মাত্রা যোগ করেছে। পাশাপাশি রেবতী এবং সঞ্জয় কাপুর তাদের সাপোর্টিং রোলে যথেষ্ট বিশ্বাসযোগ্য। রাধিকা আপ্তে গতবারের মতো এবারও রাধিকার উপস্থিতি ছোট হলো বেশ ইম্প্যাক্টফুল। ডিরেক্টর হানিত রেহান আবার একটা ডার্ক স্লোবান থ্রিলার আমাদের উপহার দিলেন। মুভির সেট ডিজাইন আর সিনেমাটোগ্রাফি এতটাই ডিটেল যে মনে হবে আপনিও সেই রহস্যময় হাভেলির ভেতরেই আছেন। ইউপি সে চেনা গলিপথ আর কিছু থমথমে আবহাওয়া খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, পজিটিভ দিক আর নেগেটিভ নিয়ে একটু কথা বলে নি। স্ক্রিপ্ট খুব টাইট, এন্ড পর্যন্ত খুনিকে সেটা বোঝা যাবে না। সিনেমাটোগ্রাফি আর আবহ সঙ্গীত যেটা বিজিএম সাসপেন্স ধরে রাখা সাহায্য করেছে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে খুব নিপুণভাবে গল্পের সাথে জড়ানো হয়েছে। নেগেটিভ দিক যদি বলি তাহলে কিছু জায়গায় মুভির স্পেস একটু ধীর মনে হতে পারে। 2 ঘন্টার মধ্যে এটা গুটিয়ে নেওয়া যেতে পারতো, একটু বেশি মনে হয়েছে। আর এতগুলো চরিত্র যে মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়ে যায়, আমার তো হয়েছে, খেয়ে হারিয়ে ফেলছিল বিভিন্ন মানে চরিত্রগুলো, এত চরিত্র ঢোকানো হয়েছে মাঝপথে যে একটু কনফিউশন লাগছিল, যেটা লাস্টের দিকে অসুবিধা হয়নি, হয়ে গেছে ঠিকঠাক। তো আমি যদি বলি, যদি তুমি ক্রাইম থ্রিলার মানে খুব ভালোবাসো এবং উড ইউনিট টাইপ মুভি পছন্দ করো, তবে এটা তোমার জন্য মাস্ট ওয়াচ। আগের পার্ট যারা ভালোবেসেছিল তারা এই সিকুয়েলটা নিরাশ হবে না। আমার রেটিং থাকবে এই মুভিটাকে 3.5 আউট অফ 5। হ্যাঁ, তো রাত আকলি হ্যাঁ দ্য বানসাল মার্ডার্স মুভিটাকে নিয়ে এই ছিল আমার ওভারঅল রিভিউ। বইটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, এবং আগের পার্টের থেকে একটু বেশি ডার্ক আর বেশি সাসপেন্স জিনিসটা আমার তো লাগলো। তো যারা যারা এখনো পর্যন্ত বইটা দেখে ফেলেছে তারা জানো যে কেমন লাগলো তাদের, তোমাদের এই রাতাকালি সেকেন্ড পার্ট। আর যারা এখনো দেখোনি দেখে নাও, বইটা ভালো হবে, একটা খুব গুড টাইম পাস হয়ে যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু খুনি আমি প্রেডিক্ট করতে পারিনি যতক্ষণ না ক্লাইম্যাক্স হলো। তো ক্লাইম্যাক্সের জন্য তো দেখা যেতেই পারে এই মুভিটা। আর নওয়াজুদ্দিন সিদ্দিকী অনেকদিন বাদে আমরা দেখলাম একটা সিরিয়াস রোলে, অনেকদিন ধরে ঠিকঠাক মতো রোলে আমি দেখতে পাচ্ছিলাম না আমরা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। দেখা হচ্ছে একটা খুব তাড়াতাড়ি একটা নতুন মুভি বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইবটা করো। টাটা।